জননীর পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। মাকে তুমি ধাক্কা মারো, সেই বিয়াদব। কাকে ধাক্কা দাও, কাকে দমন দাও? আমার আল্লাহ কুরআনুল কারীমে মা বাবার ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবারে দমক দিও না। সুবহানাল্লাহ। মা বাবাকে দমকের হালতে কথা বলো না। অনেকে আছে না দমক মারে, বেটা পুরা হয়ে গেছে গা, হ্যাঁ, অনেকে মনে করে না, বেয়াদবি আপনার জীবন সরকার হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন তুমি কথা বলবে তখন তুমি নরম আওয়াজে কথা বলবে। কেমনে কথা বলবে? তেরতুর করে কথা কোন যাইব? তাই ইবাদত বন্দেগী এটা কবুল হইব? স্বপ্ন জ্বললে বুঝা সরকার হয়ে যাবে গা মিয়া। সাবধান। মাকে খুবই শ্রদ্ধা করবেন। বাড়িতে যখন আসবেন, পোড়া মাছ যখন দেখবেন দাঁড়িয়ে রয়েছে, এটা আমার গাগরের বাসী ভাইরা, ওই মাকে তুমি চেয়ারটা একটু আগায় দাও, মাকে যায় হাত ধরে মাকে চেয়ারের মধ্যে বসাইয়া দাও। পারবেন না? মার মনটা খুশি হয়ে যাবে, আমার ছেলে আমাকে কত সম্মান করে। রে আব্দুর রহমান, যা তোর কপাল লাগে যাইবে। মার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বল, মাবুদ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানকে তুমি জীবনে কোনোদিন কষ্ট দিও না। এই তোমরা বসো, মার কথা লাগবে। মার কথা বিদ্যুতের আগে পৌঁছে আল্লাহর দরবারে, যেরকম সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে আমি দুইখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এরই আলোকে আমি কিছু আলোচনা করব। আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর আলোচনাটা হলো যে আমরা যে আল্লাহ পাক তাআলা যে আমাদেরকে বানাইছেন, আমরা কি তাকে ভালোবাসতে হবে না? কি করো? যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে আসমানটাকে ছাদের মতো কইরা আর জমিনটাকে বিছানার মতো কইরা এই ছাদের নিচে বিছানার মধ্যে চলাফেরা করার তৌফিক দিয়েছেন, তাহলে যিনি আমাদেরকে এগুলার ব্যবস্থা করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আমাদেরকে আদর যত্ন করে সৃষ্টি করলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আমাদের টাকার ব্যবস্থা করলেন, হ্যাঁ, যিনি এতগুলো জিনিস আমাদেরকে ব্যবস্থাপনা করলেন, তাকে আমাদের ভালোবাসতে হবে না? কি করেন? হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন একটু, আপনি যদি কারো বাড়িতে চাকরি করেন আর যদি লোকটাকে ভালো না বাসেন আপনি, আর যদি এই মালিক যদি টের পায় যে আমি তার খাবার দেই, বাড়িতে 3 বেলা খাবার দেই, হ্যাঁ, এবং আমি তার শার্ট দেই, প্যান্ট দেই, জুতা দেই, হ্যাঁ, তো ওই বেচারা তো আমাকে মান্য করে না। যদি মালিকের টের পায়, তাহলে কি মনে করেন পরের দিন আর রাখবো? আপনারা কি করেন? আপনি মালিককে ভালোবাসেন না, মালিক আপনাকে আর রাখবেন। কিন্তু আমার মহান মনিব, আপনার মহান মনিব আল্লাহ তাআলা আমাদের রিজিক দিচ্ছেন, আমাদেরকে আয়ু দিয়েছেন,
আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন, ছাদের নিচে ঘুমাই, বিছানার উপর তাকি, এরপরেও মালিকের সবকিছু ভোগ করে মালিকের সাথেই নাফরমানি। ঠিক না? মুয়াজ্জিন মসজিদের মিনারে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো দৌড়ে নামাজের দিকে আসো। ওই মালিকের হুকুম, যেই মালিক একটু আগে বললাম, যেই মালিক আপনাকে খাবারের ব্যবস্থা করেছেন, যেই মালিক আপনার পোশাকের ব্যবস্থা করেছেন, যেই মালিক আপনাকে ছাদের নিচে থাকার জায়গা দিয়েছেন, বিছানার উপর শোয়ার জায়গা দিয়েছেন, হাঁটাহাঁটি করার জায়গা দিয়েছেন, সবকিছু যেই মালিকে করলেন তিনি হলেন আমাদের আল্লাহ। কিন্তু আজান হওয়ার পরে এত নাফরমানি করি, আজান এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দেই, নামাজে যাইতে মন চাই না। ঠিক না? নামাজে যাইতে, তাহলে আপনি মালিককে কি তাহলে ভালোবাসতেছেন? মালিককে যদি আমি ভালোবাসি তো আমি মালিকের হুকুম পালন করব, ঠিক না? আমি যদি মালিককে ভালোবাসি তা আমি মালিকের হুকুম পালন করতাম না? আমি মুখে বলি মালিককে ভালোবাসি, কিন্তু আমি তো মালিক যদি বলে যে হেই তুমি কটিদের বাজারে যাও, গিয়া এক ব্যাগ চাউল নিয়ে আসো, কিন্তু আমি মালিকের কথা না শুনিয়া আমি ঘরের কোনায় বসে থাকি, তাহলে এটা কেমন নাফরমানি হবে না? হ্যাঁ, নাফরমানি হবে না? তাহলে আমার আল্লাহ তিনি বলেন, বান্দারে আমি তোর রিজিকের ব্যবস্থা করেছিলাম, তোর টাকার ব্যবস্থা করে আমি দিলাম, তোর যা যা লাগবে আমি সব কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু আমি যখন ডাক দিলাম মসজিদে যাওয়ার জন্য, তখন তুমি মসজিদে কেন যাও না? কেন যাও? আল্লাহ তো ডাক দিয়েছেন মসজিদে, তাহলে কি আমরা বুঝি না আল্লাহর ডাক? আল্লাহর ডাক কি আমরা বুঝি না? তাহলে তা কেন যাই না? আমি যদি না যাই, আপনি যদি না যান, আল্লাহর হুকুমের ডাকে সাড়া না দেন, তাহলে ক্ষতিটা কার হবে বলুন? আমার নিজের হবে, নিজের ক্ষতি হবে না? আমার আল্লাহ কি আমনের কাছে আমার কাছে রিজিক চা, খাউন চা? কি চা? ইবাদত। কি চা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতরে একমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি। তার ইবাদতের জন্য বানাইছি আমরারে। যদি আমরা ইবাদত যদি না করি, তাহলে কি আমরা আল্লাহর আদেশ পালন করলাম? আল্লাহর অবাধ্য হয়ে গেলাম না? আল্লাহর যারা অবাধ্য তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে রাখছে, এটা মৃত্যুর পরে। কোন সময়? মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবেন মনে করেন? হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব বাঁচতে পারবো? কি কর, কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবেন? তাহলে মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পারবো না, তাহলে মরার পরে আল্লাহর কাছে আমাদের দরা দিতে হবে, ঠিক কিনা? তাহলে ওইখানে কি নিয়ে যাইবেন এই চিন্তা একবার করা দরকার কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন,
যে তুমি চিন্তা করে দেখো আগামী করলো এই পরকালের জন্য অগ্রিম কি তুমি পাঠিয়েছ। আর আল্লাহ বলতেছেন যে তুমি আগামীকাল, পরকালটারে আল্লাহ কইছে আগামীকাল, তাহলে সময়টা খুব একটা দূরে। কি মনে করেন আগামীকাল হইতে কি খুব একটা দূরে লাগে নাকি? কিন্তু আজকে কালকে, কালকের তো আগামীকাল কো। তাহলে বুঝেন আমার ভাইরা, কেউ বাঁচবো না, কেউ থাকবো না। আপনি যেখানে পলায়ন করেন সেখান থেকে মালিকুল মউত আপনাকে ধরে নিয়ে আসবে। কেউ বাঁচবে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও লাগিয়ে সিঁড়ি, সেটাই তোমায় লইবে দড়ি, সেটাই তোমায় লইবে দড়ি। হ্যাঁ, যেখানেই পালাও, আকাশে পালালেও সেখান থেকেই মরণ হ্যাঁ ধরে নিয়ে আসবে, ঠিক কিনা? أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো, এমনকি যদি তুমি সিন্ধুকের ভিতরে বসে থাকো, এমনকি যদি তুমি সুদৃঢ় মজবুত বিল্ডিং এর ভিতরে থাকো, সেখানেও তোমাকে মৃত্যু যে পেয়ে বসবে, সেখানেও মৃত্যু পাবে। বিল্ডিং এর ভিতরে তালা লক করে বসে আছে, কিন্তু সেখান থেকেও আপনাকে ধরে নিয়ে আসবে। এই কথাই কোরআনে বলছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে বাঁচতে যখন পারবো না, যেতে যখন হবেই, তাহলে নাফরমানি করে লাভ কি? হ্যাঁ, নাফরমানির তো সাজা হবে। নাফরমানির কি হবে? নাফরমানির আমার আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করেছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু। আল্লাহ ওয়াজ করে যে জাহান্নামটা যখন কাছে আসবে, তখন মানুষের সব কথা, তার জীবনে কি করছে না করছে, সব একদম পটপট করে তার স্মরণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সব কি স্মরণ হয়ে যাবে সেদিন। কাজেই আমরা একটু চিন্তা করে চলি। আমার বন্ধুরা, আমার মেয়েরা, যাদের 40 বছর বয়স হয়ে গেছে, আপনারা অতি তাড়াতাড়ি সময়টাকে গণনা করেন। আমার নবী মাত্র এই দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন, ঠিক না? আমার বাবারা, ভাইয়েরা, অনেকের 50 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো তোমার বাবা, তোমার হুঁশ হয় না। তোমার হুঁশ কবে হবে? যেদিন বাইন্ধে নিবে আজরাইলে, সেদিন হলে কি আর কোনো লাভ হবে? লাভ হবে? আজরাইল যেদিন আপনাকে বেঁধে নিবে, আমাকে নিয়ে যাবে, সেদিন হুঁশ হলেও আর কোনো কাম হবে না। এই জন্য সময় থাকতে আপনার হুঁশ হতে হবে, সময় থাকতে হুঁশ হতে হবে। আমার বাবারা, ভাইয়েরা, গভীর রজনীতে তুমি ঘুম থেকে উঠো। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তুমি ঘুম থেকে উঠে যাও, আমার মাবুদের দরবারে তুমি রুদন করতে থাকো, কাঁদতে থাকো। মাবুদ, জীবনে বহু অন্যায় করেছি, আমার মতো পাপী বুঝিয়ার দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহ, তোমার গাফফার নামের খাতিরে আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, বাবাকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, এই যে আরেক কথা আসছে, বাবা মা। আল্লাহর নবীজি বলেছেন, আল জান্নাতু
তাহাতাল আকদামিল উম্মাহাত। জননীর পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। মাকে তুমি ধাক্কা মারো, সেই বিয়াদব। কাকে ধাক্কা দাও, কাকে দমন দাও? আমার আল্লাহ কুরআনুল কারীমে মা বাবার ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবারে দমক দিও না। সুবহানাল্লাহ। মা বাবাকে দমকের হালতে কথা বলো না। অনেকে আছে না দমক মারে, বেটা পুরা হয়ে গেছে গা, হ্যাঁ, অনেকে মনে করে না, বেয়াদবি হবে, আপনার জীবন সরকার হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, তখন তুমি নরম আওয়াজে কথা বলবে। কেমনে কথা বলবে? তের তুর করে কথা কোন যাইব? তার ইবাদত বন্দেগী এটা কবুল হইব? সব না জ্বললে বুঝা সরকার হয়ে যাবে গা। মিয়া সাবধান। মাকে খুবই শ্রদ্ধা করবেন। বাড়িতে যখন আসবেন, পোড়া মাছ যখন দেখবেন দাঁড়িয়ে রয়েছে, এটা আমার গাগরের বাসী ভাইয়েরা, ওই মাকে তুমি চেয়ারটা একটু আগায় দাও, মাকে গায়ে হাত ধরে মাকে চেয়ারের মধ্যে বসাইয়া দাও। পারবেন না? মার মনটা খুশি হয়ে যাবে, আমার ছেলে আমাকে কত সম্মান করে। রে আব্দুর রহমান, যা তোর কপাল লাগে যাইবে। মার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বল, মাবুদ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানকে তুমি জীবনে কোনোদিন কষ্ট দিও না। এই তোমরা বসো, মার কথা লাগবে। মার কথা বিদ্যুতের আগে পৌঁছে আল্লাহর দরবারে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা বসে ওয়াজ শুনেন, বাচ্চাকে নিয়ে ডিস্টার্ব করেন না। মার কথা বিদ্যুতের আগে যা মিয়া, বাবার কথা বিদ্যুতের আগে যা আল্লাহর দরবারে। আমার প্রভু আর মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। চলে এখন সুবহানাল্লাহ। পৌষ মাসের শীতের মধ্যে মা দুঃখিনী ঘুমাই না। গভীর রজনীতে মায়ের কুলে প্রস্রাব করে তুমি দিয়েছ, পায়খানা করে নাশ বিনাশ করে দিয়েছ। তো বাবা কিছু ঘুমিয়ে রয়েছে, কিন্তু মা দুঃখিনী উঠে তোমার পায়খানা পৌষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে হাত দ্বারা এগুলো সাফ করেছে, পরিষ্কার করেছে। তোমাকে শুকনা বিছানা বিছিয়ে শুকনা বিছানায় তোমাকে রেখে মা দুঃখিনী তোমার প্রস্রাব করা ঠান্ডা বিছানায় শুয়ে রয়েছে, ঠিক কিনা? রে আমার গাগরের যুবক ভাইরা, ওই মাকে কোনোদিন দুঃখ দিও না। মা বুড়া হোক জন হোক, মা বেকল হোক আখলদার হোক, যেই হোক না কেন রে, ওই মায়ের পেট থেকে তুমি বের হয়ে এসেছ। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার আমার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করছে, এরপরে কোন ব্যক্তি? নবী আমার আবার বললেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ব্যক্তি? আবার আমার নবী বলে দিলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কি মর্যাদা! হ্যাঁ, আল্লাহু আকবার।
আবার সাহাবী প্রশ্ন করলো, এরপরে কোন ব্যক্তি আমার শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে কোন ব্যক্তি হকদার পৃথিবীতে? আমার নবী এবার বলে দিলেন, আবুকা, তোমার পিতা। 4 নম্বরে পিতার নাম বলছে, আর তিনবারে কার কথা বলছে? মায়ের কথা। আর এই মাকে কষ্ট দাও। আহ আমার মায়ের, মাকে খুশি করতে এত কিছু লাগে না, যত কিছু অন্য মানুষকে খুশি করতে লাগে, ঠিক কিনা? তুমি 250 গ্রাম আঙ্গুর তুমি বাস স্ট্যান্ডে এনে তুমি মায়ের হাতে দাও, মা জনমের মতো খুশি হয়ে যাবে। কিন্তু যদি ওইখানে যাও, ওইখানে বুঝছেন, ওইখানে কিন্তু 1 কেজি না নিলে মন ভরবে না, ঠিক কিনা? তাহলে মার পায়ের নিচে বেহেস, মা রাজি, আল্লাহ রাজি, বাপ রাজি, আল্লাহ রাজি। এই জন্য আমার ভাইরা, আমি বলবো, মার মনে কোনোদিন কষ্ট দিও না, মার মনে কোনোদিন কষ্ট দিও না। তুমি যে ঘরে বসে খাও, সেই ঘরেই মাকে ডেকে আনো, মার মনটা ভরে যাবে। মাকে কষ্ট দিও না আমার যুবক ভাইয়েরা, মাকে কষ্ট দিও না। মা যদি দোয়া করে তাহলে আপনার জীবন ভালো হয়ে যাবে, জীবনের পথ পরিবর্তন হয়ে যাবে। বাবা যদি দোয়া করে পরিবর্তন হয়ে যাবে। আমার বোনেরা, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা পুত্রবধূ হয়ে গড়ে এসেছেন, শাশুড়িকে খেদমত করবেন। শাশুড়িকে কি করবেন? শাশুড়ির খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, নিজের বাবার মতো করবেন, নিজের মায়ের মতো করবেন। কার মতো করবেন? নিজের মতো। নিজের মা, আমার নিজের মাকে আমি যেভাবে শ্রদ্ধা করি, আমার শাশুড়িকে আমার এভাবেই শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা? পারলে একটু বেশি, পারলে আর একটু তাহলে যাতে তার মনে কষ্ট না যায়, কি কন? আমার শাশুড়িকে যদি মনে কষ্ট দেন, আপনার একটা কথাই যদি 1 ফোঁটা পানি চোখ দিকে বের হয়ে আসে, তাহলে আপনার জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আর শাশুড়ি মা যদি আপনাকে দোয়া কইরা, আমার পুত্রবধূ কথাই না ভালো, আমাকে আম্মু করে ডাক দেয়। অনেক পুত্রবধূরা আম্মু ডাকে না, মা ডাকে, ঠিক কিনা? হ্যাঁ, মায়ের মতো মনে করে মুখটা বলে মা মা ডাক দেয়। আমার ভাইয়েরা, এই যে আপনি একটা সুন্দর আচরণ করলেন শাশুড়ির সাথে, শাশুড়ির মনটা ভরে গেছে। মা গো মা, আমি আপনাকে বলবো, আপনার পুত্রবধূ যেমন ভালো ব্যবহার করে, আপনিও তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করে নেন, ঠিক কিনা? দেখবেন দুশ্মনের মতো, আর আমনেরে খেদমত করবো বেডি, কিন্তু আমনে মন ভরে না। না আমার মেয়ের, আপনারা যারা শাশুড়ি হয়েছেন, আমি বলি, শাশুড়ি আপনারা হয়েছেন, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবেন। সব সময় যে খালি ভালো পথে একদম সোজা খালি চলবো তা না, মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব হইতে পারে, নিজের মেয়ের মতো মনে করে মাফ করে দিবেন, ঠিক না? আমি শ্বশুর, আমার পুত্রবধূ আমার চোখের সামনে এক একটা বেয়াদবি তো করতেই পারে, কি করবো, মানুষ মাত্রই তো ভুল আছে। কিন্তু আপনি করে হিসাব করিয়া, কড়াই গন্ডা হিসাব করিয়া, কেরে কি এটি এমন হইলো, পুতের কাছে বিচার, অমুকের কাছে বিচার, তমুকের কাছে বিচার, আরে বিরাট মামলা, এ কি আশ্চর্য না?
নিজের মেয়ে যদি অন্যায় করতো, কার কাছে তুমি বিচার দিতা? তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখো, ঠিক না? আরে আমার বাবার যারা পুত্রবধূ করে আছে, তোমরা বাবারা যারা আছো, শ্বশুর যারা আছো, তোমরা পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর করো, স্নেহ করো, দেখবা তোমার সম্মান বেড়ে যাবে। আমার ভাইরা, আমার বাবারা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ওয়াজগুলো করতেছি। আমার মনের মধ্যে এগুলি পড়ে গেছে। আমি দেখি অনেকের বেলা বিভিন্ন সমস্যা হচ্ছে, তো মাদেরকে বলবো, মা আপনি এই পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করেন। আর পুত্রবধূদেরকে বলবো যে আপনারা আপনাদের শ্বশুরকে নিজের বাপের মতো মনে করেন এবং শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে আপনি শ্রদ্ধা করেন, দেখবেন আপনাকে আদর করবে, আপনার সুনাম গাইব, দুর্নাম করতো না। কাজে আমার ভাইয়েরা, আমরা প্রতিটা কথা এবং প্রতিটা বাক্যই কিন্তু আমি কোরআন থেকে বলতেছি আপনাদের জন্য। কোরআনুল কারিমে কথাগুলো আছে। স্বামী, আরেকটা সাবজেক্ট হলো স্বামী। স্বামীর খেদমত কিন্তু স্ত্রীর জন্য করা একদম ফরজে আইন। স্ত্রী যদি নফল নামাজ পড়ে, বুঝছেন, আর যদি স্বামী ডাক মারে, তাহলে সালাম ফিরে নামাজ তোয়া আসতে পারবে। তাহলে স্বামীর মর্তব্যটা কত? স্বামী যদি বলে স্ত্রী রে নফল রোজা করতে পারবি না, শুধু ফরজ রোজা করবে, নফল রোজা আমি মানা দিলাম তুমি করতে পারবি না, তাহলে স্বামীর কথাটাই মেনে চলতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু ফরজের বেলা না, ফরজ ইবাদত সেটা করতেই হবে, এখানে স্বামী বাধা দিলেও কাজ হবে না। কিন্তু নফল বন্দিগি সেটা স্বামী বাধা দিলে আর করা যাবে না। এই বাচ্চাটাকে থামায়, তুই জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।